নবী আমার ডাক দেয়া বলে, আবু বকর আপনি কি রাত্রে ঘুমান নাই? ও আবু বকর, একটা ডাক দেওয়া মাত্রই দরজাটা খুলে দিলেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমি কেমন করে ঘুমাই? বহুদিন আগে বলেছিলেন আমি আপনার হিজরতের সাথী হব, সেই দিন থেকে আমি আবু বকর আর বিছনায় পিঠ লাগাই না। নবী গো, শুধু বিছনায় পিঠ লাগাই না তা নয়, ও নবী আপনি বহুদিন আগে বলেছিলেন আমি আপনার হিজরতের সাথী হব, সেই দিন থেকে আমি আবু বকর আর ঘুমাই না। শুধু আমি ঘুমাই না তা নয়, আমার পরিবারের কেউ ঘুমায় না, ওই যে আমার ছোট মেয়ে আয়েশাও ঘুমায় না। ও নবী আপনার জন্য নাস্তা বানাইয়া রেডি কইরা রাখে, প্রত্যেক দিন রাত্রে আপনার জন্য নাস্তা বানায় রাখে। আপনার সফরের সঙ্গে হিসাবে সফরে ক্লান্ত হয়ে যাবেন, ক্ষুধা লাগবে, এই জন্য নাস্তা বানায় রাখে। নবী আপনার জন্য আমার আয়েশাও বড় পাগল, আমার ঘরের প্রত্যেকটা সদস্য পাগল। এমনকি নবী যেই বাহনটাকে আমি ক্রয় করেছিলাম আপনার সফরের জন্য, ওই বাহনটাও পর্যন্ত ঘুমায় না। নবী দুইটা হাত উঠাইয়া ডাক দিয়া বলে, আল্লাহ আমি আমার আবু বকরের পরে খুশি, তুমি আমার আবু বকরের পরে খুশি হইয়া যাও। আয় আল্লাহ আমি দোয়া করলাম আমার আবু বকরের সাথে আমার সফর শুরু, আয় আল্লাহ জান্নাত পর্যন্ত সফরকে তুমি কবুল করে নাও। জোরে বলুন আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলুন আল্লাহু আকবার। ও কলিজার যুবক, আমার নবী সফর শুরু করলেন। আমার নবী তাকাইয়া দেখে একবার আবু বকর ডানে যায়, আবার একবার বামে যায়, আবার সামনে পিছনে দৌড়ায়। নবী আমার ডাক দেয়া বলে, আবু বকর এত কেন পেরেশান? একবার ডানে একবার বামে একবার সামনে পিছনে কেন যান? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমি একবার ডানে একবার সামনে পিছনে দৌড়াই কেন জানেননি? ও নবী আমার ভয় হয়, গোটা মক্কার মানুষ আপনার বিরুদ্ধে, গোটা মক্কার মানুষ আপনার দুশমন। আমি যখন আপনার ডান দিক দিয়ে হাঁটি তখন মনে হয় কে যেন বাম দিক থেকে আপনাকে তীর ছুটতেছি, এই জন্য আমি দৌড়িয়ে ছটফট করে আমি বাম দিকে চলে যাই। আবার যখন বাম দিকে দাঁড়াই মনে হয় কে যেন ডান দিক থেকে তীর ছুটতেছি, আমি দৌড় দিয়ে আবার ডানে চলে যাই। আবার মনে হয় কে যেন পিছন দিক দিয়ে তীর ছুড়ে, আমি পিছনে চলে যাই, আবার সামনের দিকে চলে যাই। কারণ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর জীবিত থাকতে আপনার গায়ে তীরের আঘাত লাগবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। ও কলেজার যুবক, আবু বকর একবার সামনে একবার পিছনে একবার ডানে একবার বামে যায়। নবী আবার ডাক দেয়া কয়, আবু বকর এত দৌড়ানো দরকার নাই। আবু বকর বলে, নবী আপনার কিছু হলে আমি সহ্য করতে পারবো না, আপনার কিছু হলে আমি বরদাস্ত করতে পারবো না। ও কলেজার যুবক কেমন করে বুঝাই রে বাবা? আল্লাহর নবী আবু বকরকে নিয়ে চলা শুরু করলেন। গারে সুরের ভিতরে আল্লাহর নবী অবস্থান করলেন। নবী আমার গারে সুরের সামনে যখন দাঁড়ায়, আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর ওই যে গারে সুরের ভিতরে চলো আমরা একটু অবস্থান করি। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে আমি গারে সুরটা পরিষ্কার করে আসি, কারণ পোকামাকড় থাকতে পারে, আপনাকে যদি আঘাত করে আমি আবু বকর সহ্য করতে পারবো না। এই বলে আবু বকর গারে সুরের ভিতরে ঢুকিয়া যায়, প্রত্যেকটা ছিদ্র তার কাঁধের রুমাল ছিঁড়ে 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 বন্ধ করে দেয়। নবীকে যখন ভিতরে আগমন করার জন্য বলে, আবু বকর নিজে বসে নবীর মাথাটাকে আবু বকরের উরুর উপরে, নবীর মাথাটাকে আবু বকরের রানের উপরে শোয়াইয়া আবু বকর নবীর চেহারার দিকে তাকায় রইলেন। আর একটা মাত্র ছিদ্র দেখা যায়, আবু বকর ওই ছিদ্রটাতে তার পায়ের গোড়ালো দিয়ে আটকায় রাখলেন। আল্লাহর নবী আরাম করতেছে, হঠাৎ করে আবু বকরের চোখে পানি টপকাইয়া টপকাইয়া আমার নবীর চেহারায় পড়ে। ডাক দিয়া নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর কেন তুমি কান্না করো? বিবির কথা মনে পড়েছে, স্ত্রীর কথা, মার কথা, মেয়ের কথা কি মনে পড়েছে? ডাক দিয়া বলে, নবী না না, আমি কান্না করি এই যে গারে সুরের ভিতরে ওই যে একটা গর্ত থেকে একটা সাপ আমাকে কামড় দিয়েছে, ওই যন্ত্রণা আমি কান্না করতেছি। আমি সবচক নবী ডাক দিয়া কয়, তাহলে তুমি কেন আমাকে ডাক দিলা না? নবী ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে আমি আপনাকে ডাক দেই? আপনি তো আরাম করতেছেন, আপনার ঘুমে ব্যাঘাত ঘটল
আমি আবু বকর চাই নাই, আপনাকে আমি ডাক দিতাম না যদি আমার চোখের পানি তো আটকে রাখা যায় না। চোখের পানি নবীর চেহারা মোবারকে পড়ছে তো নবী জায়গা গেছে। ও কলেজের যুবক, নবী আমার উইঠা আবু বকরের ওই সাপে কাটছে ওই জায়গায় লালা লাগায়া দিয়েছি। আবু বকর সুস্থ হয়ে যায়। ওই আবু বকর ওই এক রাত্রের আমল নামে এত সুন্দর, কয় ওমরের গোটা আমল নামা যদি এক পাল্লা রাখা হয়, কয় আবু বকর ওই এক রাত্র আমার নবীর প্রতি যে প্রেম আর মোহাব্বত দেখাইছে, ওই প্রেম আর মোহাব্বত আল্লাহ তাআলার কাছে আরো বেশি দামি। সুবহানাল্লাহ। জাহান্নামের বাসিন্দা হইয়া দুনিয়া থেকে বিদায় নেই, কেমনে ওই অন্ধকার কবরে কাটাইব, কিভাবে ওই অন্ধকার কবরে কাটাইব? ওই অন্ধকার কবরে আমি আমার মালিককে নিয়ে যাইতে চাই। জোরে জোরে মালিকের সাথে সম্পর্ক লাগাইবার জন্য একটু জোরে জোরে ডাক দাও, আল্লাহ 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 আল্লাহ, আরো জোরে আল্লাহ 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 আল্লাহ। একটু জোরে মজবুত করে ডাক দাও, আল্লাহ 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 আল্লাহ। এই জবান দিয়া কত নেতাকে ডাইকা নেতাকে খুশি করলাম, আমার মালিকের জবান দিয়া মাকে ডাইকা মাকে খুশি করলাম, বাবাকে ডাইকা বাবাকে খুশি করলাম। আমার আল্লাহ তো কুদরতি নজর দিয়া তাকাইয়া রয়েছে। এরে বান্দা, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহর স্ত্রী নাই, আমি আল্লাহর সন্তান নাই, আমি আল্লাহ বড় আদর করে বানাইলাম মানুষ, আমি আল্লাহ মানুষ বানাইয়া আমি আল্লাহ কণ্ঠ দিয়া দিলাম, কথা বলার শক্তি দিয়া দিলাম। এরে বান্দা, আমি তোকে বড় আদর কইরা বানাইলাম, আমার দেওয়া হায়াত, আমার দেওয়া দৌলত, আমার দেওয়া নিয়ামত বক্ষণ কইরা ওই জবান দিয়ে তুই তোর মাকে ডাইকা খুশি করস, ওই জবান দিয়ে তুই তোর বাবাকে ডাইকা খুশি করস, ওই জবান দিয়ে তুই তোর নেতাকে ডাইকা খুশি করস। একটু কি আমাকে ডাক দিবা না রে বান্দা? একটু আমাকে ডাকো, আমাকে ডাকো। এ যুবক, একটু আমার মালিককে ডাক দাও, আল্লাহ 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 আল্লাহ। গুনাহ হবে নি? গুনাহ হবে নি? গুনাহ হবে? মজা লাগেনি? জোরে বলো, মজা লাগেনি? তাহলে আরেকটু জোরে ডাক দাও না, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। الحمد لله। জান্নাতুল বাকি সাতগ্রাম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও গোরস্থান মাদ্রাসার উদ্যোগে অষ্টম বার্ষিক মাহফিল। আজকের মাহফিলের
সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, আগন্তুক আল্লাহর আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুবাল্লিগিন বান্দাগণ, সকলে মিলে উচ্চস্বরে আওয়াজ করে রব্বি করিমকে খুশি করার জন্য একই সাথে একই তালে রব্বি করিমের শুকরিয়া আদায় করব। একটি জমানো বন্ধ থাকবে না। আওয়াজ করে সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদেরকে এখানে নিয়ে এসেছেন কে? জবান খুলে বলেন কে? আর জোরে বলেন কে? শক্তির জোরে, বলের জোরে, ক্ষমতার জোরে আসতে পারি নাই। আমাদেরকে একজন নিয়ে এসেছেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। যেহেতু এই জান্নাতি পরিবেশে জান্নাতি মানুষদের সাথে নিয়ে এসেছেন, এই জন্য খুশি না বেজা? সকলেই খুশি। খুশি হলে আবারও উচ্চস্বরে আওয়াজ করে সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। ও কলিজার যুবক, লম্বা চূড়া কথা বলার সুযোগ নাই। অসুস্থতার নেয়ামত নিয়ে আমি বৈশা গেলাম আপনাদের মাঝে দোয়া নেওয়ার জন্য। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত হায়াত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন। শুধু দুনিয়ায় পাঠাইয়া ক্ষান্ত হন নাই, আল্লাহ তাআলা বড় আদর করে, মায়া করে আল্লাহ তোমাকে আমাকে বানাইলেন। সবচেয়ে সুন্দর করে আল্লাহ তাআলা মানুষ বানাইছে, বলুন সুবহানাল্লাহ। ও যুবক, তুমি আমি কত সুন্দর। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা চারটা কসম খাইয়ে আল্লাহ বলেন, আমি সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইলাম। ও কলিজার যুবক, আল্লাহ তাআলা আসমান বানাইলেন, আল্লাহ জমিন বানাইলেন, আল্লাহ তাআলা চন্দ্র সূর্য বানাইলেন, আল্লাহ তাআলা কুল কায়নাতকে বানাইয়া আল্লাহ তাআলা এই মানুষের খিদমতের জন্য নিয়োজিত রেখেছে, বলুন সুবহানাল্লাহ। সবগুলো হইল এই মানুষের খাদেম। আর আল্লাহ তাআলা এই মানুষকে একটা উদ্দেশ্যে বানাইছেন, সেটা আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি এত সুন্দর করে তোমাকে অনর্থক বানাই নাই, এত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে এমনিতেই বানাই নাই। কয় কেন বানাইছি জানো নি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইলাম। লিয়াবুদুন আই লিয়াশিকুন, কয় তারা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর ইশক, মোহাব্বত, প্রেম, ভালোবাসা জাহির করবে। লিয়াবুদুন আই লিয়ারিফুন, কয় তারা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর পরিচয় লাভ করবে। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে, মায়া করে আল্লাহ তোমাকে আমাকে বানাইলেন। তোমাকে আমাকে তার গোলামের জন্য বানাইলেন। সবচেয়ে দামি করে বানাইছে। কয় কেমন দামি জানো নি? নবী আমার বলেন, আন্নাসু মাআদিনু কামাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকিহুন। নবী আমার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্বের চেয়ার দান করেছেন। মানুষ সৃষ্টির শুরু লগ্ন থেকে দামি। মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের চেয়ার দান করেছেন। স্বর্ণরূপা যেরকম সৃষ্টির শুরু লগ্ন থেকে দামি, মানুষও সৃষ্টির শুরু লগ্ন থেকে দামি। যদিও সে আইয়ামে জাহিলিয়াতের ভিতর হয়, তারপরে ইনসান হিসেবে তার একটা দাম রয়ে যায়। তবে এই দামটা হলো দুই প্রকার। বলে এই যে মানুষ সৃষ্টির শুরু লগ্ন থেকে দামি, এই দামিটা হলো দুই প্রকার। একটা হলো স্থায়ীভাবে দামি, আর একটা হলো অস্থায়ীভাবে দামি। কয় অস্থায়ীভাবে দামি তার মানে বুঝলাম না। কয় অস্থায়ীভাবে দামি যার মানে যারা হায়াতের জিন্দেগিতে আল্লাহ তাআলার রবকে রবুবিয়াত করে ঘোষণা করে নাই, রবের রবুবিয়াতকে গ্রহণ করে নাই, আল্লাহ তাআলার গোলামি করে নাই। আল্লাহ তাআলার আসমান, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া সূর্য, আল্লাহর দেওয়া চন্দ্রকে পাইয়া আল্লাহ তাআলার নাজ নেয়ামতগুলো পেয়ে রবের গোলামি করে নাই। হিন্দুর আবার এই মূর্তির পূজা করেছে, সূর্যের পূজা করেছে, চন্দ্রের পূজা করেছে, দেবতার পূজা করেছে। আছে কি নাই? আপনাদের সালতায় নাই? হ্যাঁ, আসেনি? তার মানে আল্লাহ তাআলার রবুবিয়াতকে গ্রহণ করেন নাই, আল্লাহ তাআলার গোলামিকে স্বীকার করে নেয় নাই। এমন মানুষ
যারা ইনসান হিসেবে তাদের দুনিয়ায় দাম আছে, কিন্তু দুনিয়ার হায়াতটা যখন শেষ হয়ে যাবে, হায়াত নামক দৌলত যখন শেষ হয়ে যাবে, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে। ও আমার মুরব্বী বাবা, ভালো করে বুঝেন, ঈমান নামক দৌলত যদি না থাকে, অন্ধকার কবরের বাসিন্দা যদি হয়ে যায়, চিরস্থায়ী চিরঞ্জীব জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদের সাথে কোনো মুআমালাত নাই, আল্লাহ তাআলা চিরকাল চিরঞ্জীবের জন্য জাহান্নামের বাসিন্দা বানায় দিবে। আর এক শ্রেণীর যারা দামি, কয় তারা কারা? আল্লাহ তাআলা তাদের পরিচয় দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ। আমাদের রব কি? জবান খুলে বলো, আমাদের রব কি? আওয়াজ করে শাহাদাত আঙ্গুলটা উঁচু করে সবাই বলো, আমাদের রব কি? একটু জোরে বলেন, আমাদের রব কি? রবকে একটু জোরে ডাক দেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। যারা বলে আমার রব আল্লাহ, এদের ভিতরে আবার দুই প্রকার। কয় কেমন? কয় একটা স্থায়ীভাবে ইহকালেও দামি, পরকালেও দামি। আর একদল হইল ইহকালের দাম আছে, মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইয়া আবার আল্লাহ জান্নাতে বানায় দিবে। কয় তারা কারা? কয় তারাও বলে আমার রব আল্লাহ, তারাও বলে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যারা বলে আমার রব আল্লাহ, তারা আল্লাহ তাআলার উপর ঈমান আনছে, পরকালের উপরে বিশ্বাস আছে, কিন্তু শয়তান ওয়াসওয়াসায় পড়া, ধোঁকায় পড়া গুনাহ করে ফেলে। আছে কি নাই? যদি বলি তোমার রবকে, বলবে আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করো, কয় হুজুর শুধু বিশ্বাস করি না, রবের জন্য বুকটা ফাইরা দিতে পারি, ঠিক কি না? কথা বলে না। কিন্তু মাঝে মাঝে শয়তান ওয়াসওয়াসায় পড়া, ধোঁকায় পড়া গুনাহ করে ফেলে। আছে কি নাই? কয় এমন ইমানদার, ঈমান আনার পরে যারা আবার গুনাহ কইরা ফেলায়, গুনার ভিতরে লিপ্ত হয়ে যায়, তারা মানুষ হিসাবে দাম আছে, ঈমানদার হিসাবেও দাম আছে। কয় দামিটা হলো যেরকম ভাবে স্বর্ণের দাম আছে, স্বর্ণটা যদি কেউ ব্যবহার করে, ব্যবহার করতে করতে স্বর্ণটা যেরকম ময়লা হয়ে যায়, খাদ্যযুক্ত হয়ে যায়, এই স্বর্ণটাকে পিওর বানাইতে হইলে আরেকজন স্বর্ণকারের কাছে দিলে, স্বর্ণকার যেমনি ভাবে এই আগুন, এই স্বর্ণটাকে আগুনের ভিতরে পড়াইয়া, আগুনের ভিতরে জ্বালাইয়া নির্ভেজাল কইরা পিওর স্বর্ণটা বাহির করে, ঠিক আল্লাহ তাআলা এমন ইমানদারকে জাহান্নামের আগুনের ভিতরে ফালাইয়া আল্লাহ তাআলা ওই গুনার শাস্তি দিয়া আল্লাহ তাআলা নির্ভেজাল কইরা আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর কারা? কয় যারা স্থায়ীভাবে দামি। কয় তারা কারা? আল্লাহ তাআলা তাদের পরিচয় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমার রব আল্লাহ এবং এই কথার উপরে ইস্তেকামত থাকে, অটল থাকে, চিল্লায় করেন আল্লাহু আকবার। যারা কয় আমার রব আল্লাহ এবং এই কথার উপরে ইস্তেকামত থাকে, এই কথার উপর অটল থাকে, কয় তারা কেমন দাম? কয় তাদের দাম কেমন জানো? তারা দুনিয়াও দামি, পরকালেও দামি। কয় দুনিয়ায় কেমন দামি? আল্লাহ কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কই তারা কেমন দামি জানো নি? কই তাদের দাম কেমন জানো? কই তারা আমার কথা মানে, যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমি আমার রব আল্লাহ
এবং এই কথার উপরে ইস্তেকামত থাকে, তার মানে আমার রব যেটা বলবে সেটাই আমি মানব, আমার রব যেটা নিষেধ করবে সেটা আমি ছেড়ে দিব। আমার রবের আদেশগুলো আমার কাছে প্রিয়, আমার রবের নিষেধগুলো আমি আমার কাছ থেকে ছেড়ে দিব, করব না। তার মানে রবের আদেশকে প্রাধান্য দিয়ে রবের গোলামির ভিতরে দিন জীবন যাপন করে এমন দামি ইমানদার। কয় তারা কেমন দাম? আল্লাহ তাদের পরিচয় দেয়, কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, কয় আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হয়, নাজিল হয়, আর ডাক দিয়া কয় আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা আইসা ডাক দিয়া কয়, রে ইমানদার, আল্লাহর মাহবুব বান্দা, ভয় নাই, ভয় নাই, চিন্তাও নাই, চিন্তাও নাই, তোমরা জান্নাতের খুশখবরি গ্রহণ করো। আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকে দুনিয়ায় বসেই জান্নাতের খুশখবরি দিয়া দেন, বলুন সুবহানাল্লাহ। যেমনি ভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববী থেকে নামাজ পড়ে বের হয়েছেন। এমন সময় এক আগন্তুক আয়েশা বলে, ও আবু বকর, তুমি একটু বলো বলো জিবরাইল কোথায়, তুমি জানো নি? সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুটা বন্ধ কইরা কিছুক্ষণ পর ডাক দিয়ে বলে, ভাই, আমার সামনে তুমি দাঁড়ানো, তুমি হইলা জিবরাইল। জিবরাইল ডাক দেয়া কয়, যিনি আগন্তুক, ডাক দেয়া কয়, আবু বকর কেমনে বুঝলা? কয়, তুমি যখন আমাকে জিজ্ঞাসা করছো জিবরাইল কোথায়, আমি মুরাকাবার হালাতে জান্নাত ঘুরলাম, আমি মুরাকাবার হালাতে আসমান ঘুরলাম, লৌহে মাহফুজ ঘুরলাম, তাম দুনিয়া ঘুরলাম, সব জায়গায় ঘুরা দেখি কোথাও জিবরাইল নাই। তার মানে আমার বুঝতে বাকি নাই, তুমি এছাড়া আর কেউ জিবরাইল হতে পারে না। আবু বকর ডাক দিয়া কয়, তাহলে এখানে কেন আসলা? আমি আল্লাহর কাছে জান্নাতি মানুষ দেখতে চাইছিলাম, আল্লাহ তাআলা আমাকে জান্নাতি মানুষ দেখাইবার জন্য তোমার সামনে দাঁড়া করায় দিয়েছে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এ মিয়া, কয় তারা হলো জান্নাতি মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। আল্লাহ কয়, আমি তাদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি, আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আমার উপরে রাজি। ওই জান্নাতি মানুষ হইয়া এরপর কান্নাকাটি করে, চোখের পানি সাইরা সাইরা কান্না করে। হযরত আবু বকর রাতের বেলায় মসজিদ নববীতে নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। হাবিবে কিবরিয়া নবী আবু বকরের কান্নার আওয়াজ শুইনা আল্লাহর নবী হুজরা থেকে বের হয়ে যায়, তাকাইয়া দেখে আবু বকর কান্দে। নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর, কেন আপনি কান্না করেন? কিসের জন্য কান্না করেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না করি ওই জাহান্নামের ভয়, আমি কান্না করি কবরে আযাবের ভয় আমাকে কাঁদায়। নবী, আমি জাহান্নামের ভয় আমি কান্না করতেছি। নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর, আল্লাহ তাআলা তো আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, জান্নাতের 8টা দরজা আপনার জন্য অপেক্ষা করতে থাকবে। ও ভাই আবু বকর, এত কেন কান্না করেন? কান্না করার দরকার নাই। ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি কেন কান্না করি জানেননি? আল্লাহ তাআলা আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তবে হ্যাঁ আমার ভয় হয় আল্লাহ তাআলা যদি আমার কাছ থেকে ওই সার্টিফিকেটকে কেড়ে নেয়, আমার কাছ থেকে যদি আল্লাহ তাআলা ওই সার্টিফিকেটকে কেড়ে নেয়, আমার কোনো আমলের কারণে, আমার কোনো বদ আমলের কারণে যদি আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়, আমি কেমনে ওই মালিকের সামনে দাঁড়াইব? বলুন সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, আবু বকর যদি কান্না করে চোখের পানি সেরা সেরা
সেরা যদি কান্না করতে পারে, তাহলে তুমি আমি কি দুইটা ফোঁটা চোখের পানি সেরা সেরা কান্না করতে পারবো না? ও কলিজার যুবক, আমার জীবনের তো গুনার কোনো অভাব নাই, আমার জীবনের তো গুনার কোনো অভাব নাই। এই গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরের 7 গ্রাম কবরস্থানে যদি আমাকে রাখা হয়, ও বাবা একটা বার কি চিন্তা করেছো আমি যে গুনাহ করেছি কবরে এমন জোরে চাপ লাগায়া দেবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে। অথচ আবু বকর যার কোনো গুনাহ নাই, বলে যে গুনাহ থেকে মাসুম হয়ে গেছে, আল্লাহর নবীর হাতে হাত দিয়ে অতীতের সব গুনাহগুলো মাফ হয়ে গেছে, ওই আবু বকর যদি কান্দে তাহলে তুমি আমি কেন কান্না করব না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া আল্লাহর নবী একদিন বের হইলেন জ্যোৎস্না রাত, পূর্ণিমা রাত। নবী আমার তাকাইয়া দেখে আকাশের তারাগুলো মিটিমিটি করে জ্বলে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা আসমানের তারকাগুলো তো কি দেখো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ দেখি। কই আয়েশা কেউ কি আসমানের তারকাগুলো গুনে শেষ করতে পারবে? বলে না 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 নবী, কেউ শেষ করতে পারবে না। নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা এই আসমানের তারকা যেমনি ভাবে গুনে শেষ করা যায় না, আমার উম্মতের ভিতরে এমন একজন উম্মত আছে যার আমল নামাও গুনে শেষ করা যায় না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কয় যার নেকি যার আমল আসমানের তারকার চেয়েও বেশি। আল্লাহু আকবার। আম্মা জান অতি আগ্রহ হইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী তার নামটা কি একটু বলা যাবে নি? নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা সে হলো আমার অমরের আমল নামা আসমানের তারকার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। আম্মা জান একটু মাথাটা নিচের দিকে দিয়া চেহারাটা একটু মলিন হয়ে গেছে। নবী আমার ডান হাতের আগা দিয়া থুতির নিচে হাত দিয়া মাথাটা জাগাইয়া বলে, আয়েশা কেন মুখটা মলিন? কি জন্য তুমি রাগ করতেছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার কি কোনো আমল নাই? আমার বাবা আবু বকরের কি কোনো নেক নাই? নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা তুমি কি আমার আবু বকরের কথা জিজ্ঞাসা করতেছো? ও আয়েশা, আমার আবু বকরের এক রাত্রের আমল নামা যদি এক পাল্লায় রাখা হয়, ওমরের গোটা জিন্দেগীর আমল নামা যদি অপর পাল্লায় রাখা হয়, আমার আবু বকর এক রাত্রে আমল নামা ওজনদার হয়ে যাবে। আর জোরে বলেন আল্লাহু আকবার। কয় কোন রাত? ওই রাত্রে কি আবু বকর বেশি বেশি ইবাদত করছিল, বেশি বেশি তাহাজ্জুদ করছিল? কয় না না না। তাহলে কেন এত দামি ওই রাত হয়ে গেল? কয় কোন রাত? কয় আল্লাহর নবী যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছিলেন। ও কলিজার যুবক একটু দিলের কানটা লাগায় দাও। নবী যখন হিজরত করে মক্কা থেকে যখন মদিনায় আসছেন, ওই রাত্রে আমার নবীকে কতল করার জন্য, আমার নবীকে শহীদ করার জন্য কাফেররা বড় বেকুল হয়ে রয়েছে। আমার নবীকে আঘাত করবে, আমার নবীকে শহীদ করে দিবে। কাফেররা চক্রান্তর ষড়যন্ত্র চতুর্দিক দিয়ে আমার নবীর ঘরটাকে বেষ্টনী করে রেখেছে। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, ও পয়গম্বর আপনি এখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যান। নবী আমার হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় যাবে, পরে নবীর সাথী হবে কে? সফর সঙ্গী হবে কে? নবীর সফর সঙ্গী হলো হযরতে আবু বকর। নবী আমার আবু বকরের ঘরের সামনে যাইয়া আবু বকর বলে মৃদু আওয়াজে ডাক দিলেন। সাথে সাথে আবু বকর দরজাটা খুইলা বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি আবু বকর হাজির। নবী আমার ডাক দেয়া বলে, আবু বকর আপনি কি রাত্রে ঘুমান নাই? ও আবু বকর একটা ডাক দেওয়া মাত্রই দরজাটা খুলে দিলেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমি কেমন করে ঘুমাই? বহুদিন আগে বলেছিলেন আমি আপনার হিজরতের সাথী হব, সেই দিন থেকে আমি আবু বকর আর বিছনায় পিঠ লাগাই না। নবী গো, শুধু বিছনায় পিঠ লাগাই না তা নয়, ও নবী আপনি বহুদিন আগে বলেছিলেন আমি আপনার হিজরতের সাথী হব, সেই দিন থেকে আমি আবু বকর আর ঘুমাই না। শুধু আমি ঘুমাই না তা নয়, আমার পরিবারের কেউ ঘুমায় না। ওই যে আমার ছোট মেয়ে আয়েশাও ঘুমায় না। ও নবী আপনার জন্য নাস্তা বানাইয়া রেডি কইরা রাখে। প্রত্যেক দিন রাত্রে আপনার
জন্য নাস্তা বানায় রাখে। আপনার সফরের সঙ্গী হিসেবে সফরে ক্লান্ত হয়ে যাবেন, ক্ষুধা লাগবে, এই জন্য নাস্তা বানায় রাখে। নবী আপনার জন্য আমার আয়েশাও বড় পাগল, আমার ঘরে প্রত্যেকটা সদস্য পাগল। এমনকি নবী যেই বাহনটাকে আমি ক্রয় করেছিলাম আপনার সফরের জন্য, ওই বাহনটাও পর্যন্ত ঘুমায় না। নবী দুইটা হাত উঠাইয়া ডাক দিয়া বলে, আল্লাহ, আমি আমার আবু বকরের পরে খুশি, তুমি আমার আবু বকরের পরে খুশি হইয়া যাও। আয় আল্লাহ, আমি দোয়া করলাম আমার আবু বকরের সাথে আমার সফর শুরু, আয় আল্লাহ জান্নাত পর্যন্ত সফরকে তুমি কবুল করে নাও। জোরে বলুন আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলুন আল্লাহু আকবার। ও কলিজার যুবক, আমার নবী সফর শুরু করলেন। আমার নবী তাকাইয়া দেখে একবার আবু বকর ডানে যায়, আবার একবার বামে যায়, আবার সামনে পিছনে দৌড়ায়। নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর, এত কেন পেরেশান? একবার ডানে একবার বামে একবার সামনে পিছনে কেন যান? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি একবার ডানে একবার সামনে পিছনে দৌড়াই কেন জানেননি? ও নবী, আমার ভয় হয় গোটা মক্কার মানুষ আপনার বিরুদ্ধে, গোটা মক্কার মানুষ আপনার দুশমন। আমি যখন আপনার ডান দিক দিয়ে হাঁটি তখন মনে হয় কে যেন বাম দিক থেকে আপনাকে তীর ছুটতেছি, এই জন্য আমি দৌড়িয়ে ছটফট করে আমি বাম দিকে চলে যাই। আবার যখন বাম দিকে দাঁড়াই মনে হয় কে যেন ডান দিক থেকে তীর ছুটতেছি, আমি দৌড় দিয়ে আবার ডানে চলে যাই। আবার মনে হয় কে যেন পিছন দিক দিয়ে তীর ছুড়ে, আমি পিছনে চলে যাই, আবার সামনের দিকে চলে যাই। কারণ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর জীবিত থাকতে আপনার গায়ে তীরের আঘাত লাগবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। ও কলেজার যুবক, আবু বকর একবার সামনে একবার পিছনে, একবার ডানে একবার বামে যায়। নবী আমার ডাক দেয়া কয়, আবু বকর, এত দৌড়ানো দরকার নাই। আবু বকর বলে, নবী, আপনার কিছু হলে আমি সহ্য করতে পারবো না, আপনার কিছু হলে আমি বরদাস্ত করতে পারবো না। ও কলেজার যুবক, কেমন করে বুঝাই রে বাবা? আল্লাহর নবী আবু বকরকে নিয়ে চলা শুরু করলেন। গারে সুরের ভিতরে আল্লাহর নবী অবস্থান করলেন। নবী আমার গারে সুরের সামনে যখন দাঁড়ায়, আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর, ওই যে গারে সুরের ভিতরে চলো আমরা একটু অবস্থান করি। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে আমি গারে সুরটা পরিষ্কার করে আসি, কারণ পোকামাকড় থাকতে পারে, আপনাকে যদি আঘাত করে আমি আবু বকর সহ্য করতে পারবো না। এই বলে আবু বকর গারে সুরের ভিতরে ঢুকিয়া যায়, যায় প্রত্যেকটা ছিদ্র তার কাঁধের রুমাল ছিঁড়ে 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 বন্ধ করে দেয়। নবীকে যখন ভিতরে আগমন করার জন্য বলে, আবু বকর নিজে বসে নবীর মাথাটাকে আবু বকরের উরুর উপরে, নবীর মাথাটাকে আবু বকরের রানের উপরে শোয়াইয়া আবু বকর নবীর চেহারার দিকে তাকায় রইলেন। আর একটা মাত্র ছিদ্র দেখা যায়, আবু বকর ওই ছিদ্রটাতে তার পায়ের গোড়ালো দিয়ে আটকায় রাখলেন। আল্লাহর নবী আরাম করতেছে, হঠাৎ করে আবু বকরের চোখে পানি টপকাইয়া টপকাইয়া আমার নবীর চেহারায় পড়ে। ডাক দিয়া নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর, কেন তুমি কান্না করো? বিবির কথা মনে পড়েছে, স্ত্রীর কথা, মার কথা, মেয়ের কথা কি মনে পড়েছে? ডাক দিয়া বলে, নবী, না না, আমি কান্না করি এই যে গারে সুরের ভিতরে ওই যে একটা গর্ত থেকে একটা সাপ আমাকে কামড় দিয়েছে, ওই যন্ত্রণায় আমি কান্না করতেছি। আমি সব চক। নবী ডাক দিয়া কয়, তাহলে তুমি কেন আমাকে ডাক দিলা না? নবী ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে আমি আপনাকে ডাক দেই? আপনি তো আরাম করতেছেন, আপনার ঘুমে ব্যাঘাত ঘটুক, আমি আবু বকর চাই নাই। আপনাকে আমি ডাক দিতাম না যদি আমার চোখের পানি তো আটকে রাখা যায় না। চোখের পানি নবীর চেহারা মোবারকে পড়ছে তো নবী জায়গা গেছে। ও কলেজার যুবক, নবী আমার উইঠা আবু বকরের ওই সাপে কাটছে ওই জায়গায় লালা লাগায়া দিয়েছে। আবু বকর সুস্থ হয়ে যায়। ওই আবু বকর ওই এক রাত্রের আমল নামে এত সুন্দর, কয় ওমরের গোটা আমল নামা যদি এক পাল্লা রাখা হয়, কয় আবু বকর ওই এক রাত্র আমার নবীর প্রতি যে প্রেম আর মোহাব্বত দেখাইছে, ওই প্রেম আর মোহাব্বত আল্লাহ তাআলার কাছে আরো বেশি দামি। সুবহানাল্লাহ। এই জন্য কলিজার যুবক, আজকে যেহেতু আল্লাহ নিয়েই আসছেন, এই যুবক ভাই কই যায়? এত মজার কথা থইয়া কবরস্থান একদিন তো তোমারও সইতে হবে।
আমার নবীর মোহাব্বত থাকলে এখান থেকে বের হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বসে যান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। রাগ করতেছেন? খারাপ লাগতেছে? শেষ করে দিই। আল্লাহ কবুল করুন। আমার শরীরে জ্বর, কথা বলতে কষ্ট হচ্ছে, অনেক শক্তি নিয়ে মানে গায়ের জোরে কথা বলতেছে। একটু দোয়া করেন আল্লাহ আমাদের সহজ করে, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এরপরে যদি আপনারা উঠে যান তাহলে কষ্ট লাগে না? ও চাচা একটু পরে বের হন। আল্লাহ কবুল। ও মুরব্বী, হ্যাঁ সামনে বসেন, একটু বসেন বসেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। ওঠা যাবে না ভাই। আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন। হাতটা জাগান তো, আল্লাহ আকবার। হ্যাঁ নাড়াচাড়া দেন তো, নাড়াচাড়া। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। হাত নামাই। আচ্ছা এইখানে এই কবরে কার কার মা বা বাবা ঘুমায়? একটু হাতটা জাগান তো। মা বাবা অন্ধকার কবরে ঘুমায় এমন কে কে আছেন এইখানে? মা বাবা অন্ধকার কবরে ঘুমায়, হাতটা জাগায় দেন না। কি শরম লাগেনি? লজ্জা লাগে? হাত টান টান করে দেন, টান টান। আল্লাহ এই মুহূর্তে যারা হাত উঠেছে তাদের কারো মা কারো বাবা এখানে ঘুমায়, তুমি সকলের কবরটাকে জান্নাতি বাগান বানায় দেন। আরো জোরে বলুন আমিন। মায়ের জন্য বাবার জন্য কি করেছি? মা আমার জন্য যা করেছে আমি তাদের জন্য কিছু করতে পেরেছি? কথা বলে না, কথা বলে না। মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আমি কি করেছি? কিছু করতে পেরেছি? এই যে হাজী সাহেব মা নাই না, যদি বলি কি দরকার আপনার, কয় হুজুর সব আছে কিন্তু মা দরকার, মা নাই। ঠিক কিনা? একদিন এক শিল্পপতির সাথে দেখা, কয় হুজুর আল্লাহ আমাকে সব দিয়েছে, আমার সব কিছু আছে, কিন্তু আমার ওই বাবাটাকে যদি একটু পাইতাম, আমার মাকে যদি একটু পাইতাম তাহলে আমার কোনো আফসোস ছিল না। কারণ এমন একটা সময় আমি আমার মাকে হারাইছি যখন আমার ইনকাম ছিল না। আমার বাবাকে আমি ছিঁড়া লুঙ্গি পরতে দেখেছি, আমার মাকে আমি ছিঁড়া শাড়ি পরতে দেখেছি। আমার মা আমাকে বড় কষ্ট করে লালন পালন করেছে, আমার বাবা আমাকে বড় কষ্ট করে মানুষ করেছে। আজকে আমার টাকা আছে, আমার টাকায় হাজার হাজার মানুষ খায়, কিন্তু আমার ওই মা দুঃখিনীকে আমি পাই না। মা দুঃখিনীকে আমি খাওয়াবো সেই সুযোগটুকু নাই। এমন অনেক আল্লাহর বান্দা আছে, ঠিক কিনা জোরে বলেন। ও যুবক, আমার নবীও তো একজন এতিম ছিলেন, আমার নবীও এতিম ছিলেন, আমার নবীরও মা নাই বাবা নাই, আমার নবী বড় এতিম। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেন, সাহাবায়ে কেরাম সাবধান, মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। রেজা রব্বি বিরেজাল ওয়ালিদাইন, মা বাবা খুশি তো আল্লাহ তাআলা খুশি, মা বাবা নারাজ তো আল্লাহ তাআলা নারাজ। সাবধান, মাকে কষ্ট দিবা না। চিল্লায় এখন আল্লাহু আকবার। আমার মতো খুশনসিব ভাগ্যবান যারা আছো, যাদের মা আছে বাবা আছে, কে কে হাতটা জাগাও তো, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের মা বাবাকে কবুল করেন। আমার মতো যাদের মা বাবা বেঁচে আছে হাত জাগান। আল্লাহ মা বাবাকে কবুল করেন, সুস্থতার জীবন দান করেন, নেক হায়াত দান করেন, বলেন আমিন। যার মা নাই সে বুঝে মায়ের ব্যথা, ঠিক কিনা জোরে বলেন। ওই দিন কুড়িগ্রাম গেলাম, বয়ান শেষ, একটা যুবক আমাকে ধরে অঝরে কান্না করতে লাগলেন। আমার পুরো শরীরটা ঘামায় গেছে, অক্টোবর মাসে গরম গরম ঠান্ডা ঠান্ডা ভাব, বয়ান করেছি, পুরো শরীর ঘামানো, এইসব জড়াই দিয়েছে। আমি বারবার বলতেছি যুবক ছাড়ো, যুবক ছাড়ে না, কান্না করতেছে। আমি কই কেন কান্না করো? কই হুজুর আমি কেনই বা কান্না করব না, আমার মা আমাকে বড় কষ্ট করেছে, কিন্তু আমি মায়ের কথা শুনি নাই, আমি উল্টা পাল্টা চলতাম, আমি বেয়াদব একটা সন্তান ছিলাম, কিন্তু আজকে মা নাই, সমাজে আমার কোনো দাম নেই, কেউ আমাকে আদর করে আমার মাথায় হাত বুলাইয়া দেয় না, কিন্তু আমার মা ছিল জীবনে আমাকে কোনো রাত্রে না খাওয়াইয়া ঘুমায় নাই। আমি রাস্তায় রাস্তায় ঘুরি, জীবনে কেউ আমাকে আদর কইরা ডাক দিয়ে বলে না খোকা তুই খাইছস নি। হুজুর আমি আমার বাবাকে ছোটবেলায় হারায় ফেলছি, আমি বাবা হারা একটা সন্তান, বড় আদর করে মা লালন পালন করেছি, আমি অতি আদরে আমি নষ্ট হয়ে গিয়েছিলাম, আমি এরকম নেশায় আক্রান্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু যেদিন আমার মা দুনিয়ার থেকে বিদায় নেয়, ওই দিন চরম বাস্তবতা আমি বুঝতে পেরেছি, দুনিয়াটা কত কঠিন, দুনিয়াটা বড় কঠিন। আমি ওই দিন বুঝতে পেরেছি বাস্তবতা। হুজুর আমার মা নাই, আমার মাটা যদি এখন থাকতো আমি আমার মায়ের জন্য আমার কলজাটা বাহির করে দিতাম। ও যুবক, এই ময়দানে অনেক আল্লাহর বান্দা আছে যার মা নাই বাবা নাই। আজকে এই মাহফিলে আসার সময় কবরস্থানের কোনায় দাঁড়াইয়া মা মা বলে ডাক দেয়,
দুঃখিনী অন্ধকার কবরে ঘুমায়। ও যুবক তাকাইয়া দেখো ময়দানে কত এতিম মা হারা সন্তান। মায়ের কথা স্মরণ করিয়া কেমনে চোখের পানি সাইরা সাইরা কান্না করি, বাবার কথা স্মরণ করিয়া কেমনে চোখের পানি সাইরা সাইরা কান্না করে। এই যে তাকায়া দেখো বুড়া মানুষ মা হারা কেমনে কান্দে, ওই যে যুবক মানুষ মা হারা কেমনে কান্না করতেছে। ও আল্লাহ এই মুহূর্তে মা বাবাকে মাফ করিয়া দাও। ও কলিজার যুবক বাস্তব একটা ঘটনা শোনাই। আমি যখন দারুল উলুম আল মিকাত মাদ্রাসা মসজিদে জুমা পড়াইতাম, ওই দিন একদিন জুমার পরে আমি দোয়া করেছি। ওই যুবক সব সময় দোয়া আমার পিছনে নামাজ পড়তেন। হঠাৎ করে একদিন মা নিয়ে আমি বয়ান করেছি। বয়ানের শেষে যুবকটা আমাকে জড়ায় ধরে এক চোখের পানি সেরা সেরা কান্না করতেছে। আমি ডাক দিয়া বললাম, যুবক কেন কান্না করো? যুবক কান্না করতে করতে আমার সাথে রুমের ভিতরে চলে গেছে। বলে, হুজুর আজকে যখন আপনি মায়ের কথা বললেন, আপনি যখন দোয়া করলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হুজুর আপনি যখন দোয়া করলেন আমার কলিজাটা বুঝি ফাটিয়া যায়, আমার বুকটা ফাটিয়া যায়, কারণ আমি বড় অসহায় এতিম। আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা, আমি মা হারা সন্তান, বাবা হারা সন্তান। আমার মা আমাকে মানুষের বাড়ি বাড়ি কাজ কইরা কইরা শিক্ষিত করেছে। আমি যুবক এমএ পাস, আমি এমএ পাস পড়ে আমি গার্মেন্টসে একটা ভালো পোস্টে, আমার প্রায় ৮০-৯০ হাজার টাকা আমার বেতন। আমি ভালো পোস্টে আমি চাকরি পেয়েছি। কিন্তু যেদিন আমি চাকরি পেলাম, চাকরির ১-২ মাসের মাথায় আমি বেতন পাইয়া যখন আমি বাড়িতে যাব, মাকে খবর দিলাম, মা আমি বেতন পাইয়া আমি বাড়িতে যাব। আমি মার্কেটে ঢুইকা মায়ের জন্য একটা দামি শাড়ি কিনেছি, কারণ জিন্দিগিতে আমি কোনোদিন আমার মাকে দামি শাড়ি পরতে দেখি নাই। আমার মাকে সবসময় সিরা ফাটা শাড়ি পরতে দেখেছি। আমি আমার মায়ের জন্য কেনাকাটা করলাম, মার্কেট করলাম। আমি যখন বাড়িতে যাব, কিছুদিন আগেই আমার কাছে সংবাদ পৌঁছায় আমার মা কেমন জ্বর অসুস্থ। আমি অসুস্থতার খবর শুনে না বাড়িতে যাই। এমন সময় দেখি আমার মাকে নিয়ে হসপিটালে চলে গিয়েছে। আমি হসপিটালে হাজির হয়ে যাই। আমার মা আমাকে কাছে ডাক দেয়, আমি আমার মায়ের পাশে বসলাম। আমার মা আমার চোখের পানি মুছিয়ে দেয়, আমিও মায়ের চোখের পানি মুছিয়ে দেয়। মা আমাকে ডাক দিয়া কয়, খোকা রে বাবা, বড় স্বপ্ন ছিল তুই কামাই করবি, আমি একটু আরামে এসে জীবন যাপন করব। সেই স্বপ্ন বুঝি আর বাস্তবায়ন হলো না রে বাবা। তুই বুঝি তোর মা কেউ হারায় ফেললি, আজকে তোর মা কেউ হারায় ফেললি। এই বলিয়া কয়, হুজুর আমার মা কান্না করতেছে। কয়েকদিনের মাথায় আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আমি নতুন শাড়ি কিনেছি, কিন্তু আমি আমার মাকে পরাইতে পারি নাই। আমার ভিতরে বড় আফসোস, আমার মা নাই, বাবা নাই। ও কলিজার যুবক, এই ময়দানে যাদের মা নাই, বাবা নাই, আমার নবীর মতো বড় এতিম, আমার নবী বাবার আদর পায় নাই, মায়ের আদরও বেশি দিন পায় নাই, এমন এতিম সন্তান এই ময়দানে কোন অনেক আল্লাহর বান্দা আছো যারা এই ময়দান আছে এতিম। আজ থেকে মায়ের জন্য দোয়া করবা, মায়ের জন্য, মাকে ভালোবাসো, মাকে ভালোবাসো।